চিতার আঘাত সহ্য না করতে পেরে সুসাইড করলো তমাল। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ইসিতাকে তমালের মা তাড়িয়ে দেয়, বলে তুমি এই বাড়ি থেকে চলে যাও, তোমার জিনিসপত্র আমি পাঠিয়ে দেবো, আমার ছেলেকে বাঁচতে দাও, তোমার জন্য আমার ছেলে অনেক কষ্ট করেছে, কিন্তু আর নয়। এই বলে ইসিতাকে হাত জোড়ো করে বলে তমালের মা। ইসিতা কান্না করতে করতে ফুলকিকে বলে যে তুমি আমার আর তমালের সম্পর্কটা শেষ করেছো, এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী, তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না, তোমার জীবনটা এইভাবেই কাটবে না, তোমার জীবনটা পাল্টে দেবো আমি। এরপরেই ইসিতা রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রুদ্র অফিসে গিয়ে রাগে ফোঁস করতে থাকে, বলে ওই ফুলকির জন্য আজকে আমার মান সম্মান সব গেছে, ওকে আমি ছাড়বো না। এরপরে ইসিতা এসে হাজির হয়। ইসিতা বলে যে রুদ্রদা, আমি চলে এসেছি রায়চৌধুরী বাড়ি থেকে। তখন রুদ্র বলে কি করেছো, ওই বাড়ি থেকে তুমি বেরিয়ে এসেছো কেন? তুমি ওই বাড়িতে থাকলে তবেই তো ওই বাড়ির সমস্ত খবর আমি জানতে পারবো। তখন ইশিতা বলে যে আমাকে যেভাবে অপমান করলো তারপরেও আমি ওই বাড়িতে থাকবো, তোমারই তো বলা উচিত ছিল যে আমি যেন ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। কিন্তু রুদ্র বলে যে হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু ওদের দিকে তো এইভাবে আমরা ছেড়ে দিতে পারি না, আমার দিকে তো শোধ তুলতেই হবে, আমার দিকে যেভাবে অপমান করেছে তার প্রতিশোধ তুলবো না আমরা? তখন ঋষিতা বলে যে হ্যাঁ রুদ্রদা, তুমি ঠিকই বলেছো। রুদ্র বলে যে তুমি ওই বাড়িতেই ফিরে যাবে, আমি বলছি তমাল আগের মতো নেই, তমাল পাল্টে গেছে, ফুলকি ওকে পাল্টে দিয়েছে, আমি গেলে তমাল আমাকে এত সহজে মেনে নেবে না। তখনই রুদ্র বলে যে তুমি তমালকে বোঝাতে পারবে না, তোমাকে পারতেই হবে। এরপরে ইশিতা প্রতিজ্ঞা করে নেয় যে সে ফুলকিকে কোনোভাবেই ছাড়বে না। এদিকে তমাল ঘরে এসে খুবই কান্নাকাটি করতে থাকে, ইশিতার সমস্ত কথাগুলো মনে করতে থাকে। এরপরেই ইশিতার ছবিগুলোকে বার করে তাতে আগুন ধরিয়ে দেয়। ধরিয়ে দিয়ে কান্নাকাটি করার পরে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ফুলকিও ওই পোড়া পোড়া গন্ধ পেয়ে তমালের ঘরে এসে হাজির হয়। তমালদা বলে ডাকাডাকি করতে থাকে, কিন্তু কোথাও তমালকে খুঁজে পায় না। এরপর বাড়ির সবাই একে একে এসে হাজির হয়। ফুলকি বলে তমালদা যে কোথা চলে গেল, আমার এরকমটা করা উচিত হয়নি, কেন আমি ভিডিওটা সবাইকে দেখালাম, আমি জানি না তমালদা যদি কিছু করে ফেলে। রোহিত আরে লাবু আরে ঠিক করে যে অংশুকে খবরটা দেবে। এরপরেই রোহিত ফোন করে অংশুমানকে সমস্ত কথা বলে। অংশুমান বলে যে ঠিক আছে, আমি দেখছি কোথায় আছে তমাল। এদিকে ফুলকি ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য একাই ছুটে, রোহিতও যায় তার পেছন পেছন। এদিকে ফুলকি রোহিতকে জোর করে পাঠিয়ে দেয়, বলে স্যার আপনি যান, আমি এখানে পুজো দেব, আপনি তমালদাকে খুঁজে বার করুন। এরপরে রোহিত, লাবু, পিয়াল, ধানু সবাই মিলে তমালকে খুঁজতে বেরোয়। এদিকে অংশুমান ফোন করে জানায় যে তমালের মতো একজন পড়ে রয়েছে ওই দিঘির পাড়ে, নাকি সুসাইড করেছে, তমালের মতোই হাইট আর তার মতোই জামা কাপড় পরে আছে। আমি বলে দিয়েছিলাম সবাইকে, সেটাই মনে হচ্ছে, কিন্তু সবাই টেনশন করো না, ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তমালের কিছু যেন না হয়। এই কথাটা শুনেই লাবু রোহিদারে চমকে যায়। লাবু তো কান্নায় ভেঙে পড়ে, বলে কেন আমি ভিডিওটা দেখালাম, আমি জানি তমাল এটা মেনে নিতে পারবে না, কেন আমি এটা করলাম। এদিকে পারমিতাও কান্নাকাটি করা শুরু করে। সো বন্ধুরা, তমাল কি সত্যি সত্যি ইশিতার কারণেই সুসাইড করে নেবে, না তমাল অন্য কোথাও রয়েছে, ওটা অন্য কেউ? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।